আমি একদিন বলেছিলাম আপনাদের, সিপিএম নামক পার্টিটা যখন দুর্বল থাকে তখন তারা সবচেয়ে বেশি কান্নাকাটি করে, আর তাদের যখন শক্তি সঞ্চয় হয় তারা মারপিট শুরু করে। সো অ্যাজ ফার এজ উই আর কনসার্ন, ভোটিং হ্যাজ বিন নর্মাল। আর যারা ভোট দিয়েছেন নির্বাচনে এবার ঠিক ওই পার্সেন্টেজের মানুষই গত পার্লামেন্ট নির্বাচনে একই পার্সেন্টেজের মানুষ ভোট দিয়েছিলেন। সো যেটা ত্রিপুরা তার স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। অনেক বিভ্রান্তি, অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত উপেক্ষা করে ত্রিপুরার মানুষ ভোট দিয়েছেন। আমি ত্রিপুরার সমস্ত নাগরিকদের অভিনন্দন জানাই শান্তিপূর্ণভাবে ত্রিপুরার ভোট সম্পন্ন করার জন্য। ত্রিপুরার এই শান্তিপূর্ণ ভোটের সমস্ত কৃতিত্ব ত্রিপুরার নাগরিকদের। তারা সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিভ্রান্তি উপেক্ষা করে ভোটে অংশগ্রহণ করেছে। একটা জিনিস খেয়াল করবেন, আজকেও সিপিএমের পোলিং এজেন্ট 20% কাছাকাছি বুথে ছিল, যেটা ছিল 11 তারিখেও। আজকে অবশ্য তারা খুব বেশি কমপ্লেন করেনি আমরা আটকেছি বলে। আটকালেও 20%, না আটকালেও 20%, বুঝতে পারেন কতজনকে আটকেছিলাম। এরা জনবিচ্ছিন্ন, পোলিং এজেন্ট খুঁজে পায় না, তার জন্যে নিজের দুর্বলতাটাকে আটকানোর জন্যে, দুর্বলতাকে লুকানোর জন্যে তারা আজকেও সারাদিন দেখলাম কান্নাকাটি করেছে এখানে সেই কিন্তু আলটিমেটলি তারা নিজেরাও বেশি কনভিন্সিং ছিল না, কারণ আজকে সবখানে এত বেশি সার্ভেলেন্স ছিল যে মিথ্যা কথা বললে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। সো সিপিএমের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তারা, আমরা পাল্টেছি, তারা তো পাল্টায় না, তারা তো আগের মতোই আছে। কান্নাকাটি, আমি একদিন বলেছিলাম আপনাদের, সিপিএম নামক পার্টিটা যখন দুর্বল থাকে তখন তারা সবচেয়ে বেশি কান্নাকাটি করে, আর তাদের যখন শক্তি সঞ্চয় হয় তারা মারপিট শুরু করে। মারপিট দেখলে বুঝবেন ওই জায়গাটাতে সিপিএমের একটু শক্তি আছে, আদারওয়াইজ সবখানে তারা কান্নাকাটি করে। আজকে পুরোদস্তুর কান্নাকাটি করেছে। কংগ্রেসও দেখলাম শিখছে সিপিএমের থেকে কীভাবে কান্নাকাটি করেছে, আজকেও করেছে, কাল রাত থেকে শুরু করেছে। বাট ফ্র্যাঙ্কলি, অ্যাজ নবেন্দু উইল টেল ইউ, অনেকগুলো ইনসিডেন্টস ঘটেছে আজকে, ছোট ছোট ইনসিডেন্টস। সেগুলো দেখলেই আপনারা বুঝবেন একটা প্যাটার্ন আছে সেই ইনসিডেন্টসে, সেটা নবেন্দু আপনাদের দেখাবে। আর আমি আমার টিম যেটা আছে, ইলেকশন টিম, এটাতে ভিক্টর থেকে আরম্ভ করে প্রসেনজিৎ বিশ্বাসজি, নবেন্দু, দা, সুনীল সরকার এবং আরও বেশ কয়েকজনের একটা বিশাল টিম থ্রুআউট কাজ করেছে। আমি তাদের সবাইকে কংগ্রাচুলেশন করি, ধন্যবাদ দিই। অসাধারণ কাজ করেছেন তারা। এবং আমার কাছে যদি কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, এনিথিং। গেলেন শ্রীরাম কুমার অফিসে গেলেন জুৎসির কাছে, জুৎসির কাছে আমরা কোনো কমপ্লেন বা কোনো কিছু নিয়ে যাইনি। এটা ছিল একটা কার্সি কল, এবং যেহেতু পত্রপত্রিকায় অনেক কিছু বেরিয়েছে, দিল্লি গিয়ে দিল্লির পেপারেও দেখলাম ত্রিপুরা নাকি সর্বনাশ হয়ে গেছে। সো আমাদের যে সাইডের ভিউ, আমাদের ভিউটা আমি প্রেজেন্ট করেছি। আমি ডিটেলস কোনো দিইনি, কোনো ডকুমেন্টসও দিইনি, বাট হি হ্যাজ কল্ড আস আফটার ইলেকশনস, তখন গিয়ে ডিটেলসে আলোচনা করতে, ডিটেলস পয়েন্টগুলো দেবো কী কী আমাদের পয়েন্টস আছে। আমি তো সন্তুষ্ট থাকি, জুৎসি সাহেবও বেশ সন্তোষ প্রকাশ করেছে। সিপিএম দলের তরফ থেকে জুলাইবাড়ির ইস্যুমুখ এবং কোয়ের স্পেসিফিক নাম দিয়েছে, কোয়ের মন্ডল নেতা, তারা বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে অভিযুক্ত তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে, কিছু কিছু করবে তারা। এই ব্যাপারে আপনি তারা একটা আমিও স্পেসিফিক নাম দিয়ে 15টা করে দিতে পারি। সিপিএম বলছে একটু নুন মিশিয়ে খেতে হবে, কিন্তু আলটিমেটলি এই ফাংশনটা ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন অ্যাজ পার ল যেটা করার করবে। আমি আজকে জুৎসি সাহেবকে বলেছি, তরুণ গান্ধীকে বলেছি, ইউ আর দ্য ল ডিউরিং ইলেকশনস,
Nobody is going to ask me, আমাকে কেউ জিজ্ঞেস করবে না কি করবো এই মন্ডল সভাপতি। নো, উই আর নট ইনভলভড ইন দিস। আমাদের কাজ আমরা করছি, ইলেকশন কমিশনের কাজ করছি। সো ইলেকশন কমিশন কি করবে না করবে, আপ টু দেম, তারা যেটা ভালো বুঝবে করবে, এবং আমি বিশ্বাস করি করবে।